জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শীতকালীন সবজির চারা উৎপাদনে বিশাল রাজ্যে পরিণত হয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদী তীরবর্তী সমেশপুর গ্রাম। এখানকার উর্বর বেলে দোআঁশ মাটি হওয়ায় প্রায় 4 যুগ ধরে এই গ্রামে চারার ফলনও হচ্ছে বেশ, যা ছড়িয়ে পড়ছে সারা দেশের কৃষকদের মাঠে। তবে কৃষি বিভাগের অসহযোগিতার নানা অভিযোগ রয়েছে তাদের। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটি গ্রামের সব আবাদি জমিতে শুধু শাকসবজির চারা। সর্বোচ্চ 20 দিন বয়সী এসব সবজির চারা কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতা। মূলত চাষিরাই এসব চারার ক্রেতা। গ্রামের যতদূর চোখ যায় চারা আর চারা। প্রতি বছর 20 থেকে 25 কোটি টাকার শীতকালীন সবজির চারা উৎপাদন হয় এই গ্রামে। কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের এই গ্রামটির নাম সমেশপুর। তবে স্থানীয় বাসিন্দাদের কাছে চারার গ্রাম হিসেবে খ্যাতি অর্জন করেছে। শুরুতে জীবিকা নির্বাহের জন্য আবাদি জমিগুলোতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম, লাউ, কুমড়া সহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করলেও এতেই গ্রামবাসী হয়েছেন স্বাবলম্বী। তবে দুর্যোগে কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তাদের। শ্রাবণ মাস থেকে ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস পর্যন্ত আমরা এই চারাগুলি উৎপাদন করি, এমনকি বিক্রি করি। প্রত্যেক বছরে 3 মাস এই সিজন থাকে। 3 মাসে আপনার প্রায় 20 থেকে 25 কোটি টাকা এখানে লেনদেন হয়। সমেশপুর গ্রামের মাটি বেলে দোআঁশ হওয়ায় চারা রোপণে বেশ উপযোগী। কৃষকরাও বেশ দক্ষ হয়ে উঠেছেন জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। তো জলাবদ্ধতার কারণে এখানে এবার 12 একর জমিতে চারা উৎপাদন হয়েছে টোটাল। তো জলাবদ্ধতা নিয়ে আমাদের উপজেলা কৃষি বিভাগ এবং উপজেলা পরিষদকেও আমি জানিয়েছি, দ্রুতই আমরা এটা নিরসনে কাজ করতে পারবো। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।